আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল। বৃষ্টি স্নাত সকাল। একটা দুঃখের কথা, আজকে আপনাদের সাথে লাইভে সরাসরি সকালবেলা যুক্ত হলাম। নারোয়া ইউনিয়ন থেকে বিআরটিসি বাস, যে বাসটা বালিয়াকান্দি, জামালপুর, মধুখালী, ফরিদপুর হয়ে ঢাকা যাতায়াত করে, সেই বাসের আজকে তিক্ত একটা অভিজ্ঞতা পেলাম। সকাল 6টার সময় নারোয়া থেকে বাসে উঠছি। বালিয়াকান্দি আসার পরে 15 মিনিট ধরে বালিয়াকান্দি আসার পরে ওরা এইখানে 20 মিনিট অপেক্ষা করছে। 20 মিনিট অপেক্ষা করার পরে ফরিদপুর থেকে যোগাযোগ করে কেউ একজন বলছে বাসটা মানে ওদের রুট চেঞ্জ করবে। আমরা 5 জন যাত্রী ছিলাম, 5 জন যাত্রীকে নামাই দিছে। এখানে নামাই দিয়ে ওদের কোন এক ভিআইপি যাত্রী আছে মেবি সোনাপুর বাজারে। সোনাপুর বাজার থেকে বাস যাবে হচ্ছে আপনার রাজবাড়ী ওই ফরিদপুর, তারপর ঢাকা। এখন অতিরিক্ত প্রায় 1.5 ঘন্টা সময় মিনিমাম বেশি লাগবে। পরে আমি যোগাযোগ করি ওদের ফরিদপুর কাউন্টারে যে আপনাদের বাসের শিডিউল এরকম চেঞ্জ করতেছেন, এটা তো আমাদের হয়রানি হচ্ছে, কারণ আমাদের একটা টাইম শিডিউল থাকে, শিডিউল মিসিং হয়ে যাচ্ছে, কেন আপনারা মিসিং করাচ্ছেন? তো সেখান থেকে অতিরিক্ত ভাবে কড়া সুরে আমাকে ইনসাল্ট করে কথা বলছে। তো বিষয়টা হচ্ছে যে একটা ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি যখন একটা শিডিউল মেনটেন করে চলে, সে শিডিউল অনুযায়ী পাবলিকেরও একটা শিডিউল থাকে। কিন্তু তারা যদি সকাল সকাল তাদের সুবিধার্থে এরকম শিডিউল চেঞ্জ করে, মন চাইলো এই যে বৃষ্টির মধ্যে, এখন বাজে 7টা, এতক্ষণে আমার প্রায় মধুখালী থাকার কথা, কিন্তু বৃষ্টির মধ্যে ওরা আমার নামাই দিয়ে চলে গেল। আমি এখন এই যে বালিয়াকান্দি চৌরাস্তার মোড়ে ঘোরাঘুরি করতেছি, ঢাকা যাওয়ার কোনো গাড়ি পাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমি একটা কথা শেয়ার করি, বিআরটিসি বাসটাকে অ্যাভয়েড করাই উচিত। আমি সরাসরি বিপক্ষে। ওরা আমাকে ফোনে ফরিদপুর কাউন্টার থেকে অজস্র ভাষায় ইনসাল্ট করে কথা বলছে, আমার ফোনে সব কল রেকর্ড আছে। যদি কারোর প্রয়োজন মনে হয় জানতে পারেন, আর সেটার দরকার নাই। কারণ হচ্ছে ওরা যেরকম টাইম শিডিউল করে যে বৃষ্টির মধ্যে দাঁড় করে দিয়ে চলে গেছে, এটা খুবই খারাপ লাগলো। একটা পাবলিক ট্রান্সপোর্ট যেটা ইচ্ছা মতো ওরা টাইম চেঞ্জ করলে, শিডিউল চেঞ্জ করলে ওদের মনোক্তি, এটা খুবই দুঃখজনক। নারোয়াবাসী বিআরটিসি কে অ্যাভয়েড করাই উত্তম।